আমাদের যাত্রা শুরু করলাম সুন্দরবনের পথে। এই নৌকা দিয়ে আমরা এখন জাহাজে গিয়ে উঠবো নাকি? আমাদের জাহাজ, এই শিপে করে আমরা আগামী 3 দিন আমরা সুন্দরবন ঘুরবো। জাহাজের নাম হচ্ছে দিসাইল। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমটা আপনাদের একটু দেখাচ্ছি, বেশ সুন্দর। আমরা সকালের ব্রেকফাস্টটা এখানেই করবো। এটা হচ্ছে আমাদের রুম। 3 জন থাকার মোটামুটি ভালো সুবন্দোবস্ত আছে। নিচে 2 জন, উপরে 1 জন থাকা যাবে। এখানে পানি দেওয়া আছে। এখানে একটা এই পাশে দরজা দেখতে পাচ্ছেন, এখানে একটা প্রাইভেট ব্যালকনি আছে, আমরা পরে হয়তো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে শিপের আমাদের ওয়াশরুম। তো মোটামুটি ছোটোখাটো জায়গার ভিতরে তারা বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। তারা যেটা বললো যে আগে যেরকম যে অবস্থায় ছিল সেই জায়গা থেকে তারা এখন কিছু রিনোভেশন করেছে। যদি আপনাদেরকে একটু পিছনে গিয়ে দেখাই, জাহাজ ছেড়ে দিয়েছে। আমরা এখন খানজাহান আলী সেতু নিচে আছি। ওদেরকে একটু 4-5টা দেখাই, এখনো উঠেনি। আজকে আমাদের প্রথম দিনের যাত্রা শুরু। তো প্রথম দিনের জন্য আমরা একটা ব্লগ করব এবং আমরা 3 দিন থাকবো। 3 দিনের ব্লগ করব। আমার সাথে আছে আমার 2 দোস্ত, জাহিদ আর আছে বোরহান, আর এ পাশে আছে আমার মেয়ে ইনায়া। এ পাশে আছে বস, আমাদের দ্য গ্রেট বস। তো এটা হচ্ছে ডাইনিং। আমাদের 8টার সময় এখানে নাস্তা দেওয়া হবে। এখানে আমরা নাস্তা করব। এরপরে এবং পরবর্তী কর্মসূচি কী হবে বা প্ল্যান কী হবে সেটা আমাদেরকে জানানো হবে। এখন আমরা মংলা বন্দরে পাশ দিয়ে যাচ্ছি। ওদেরকে দেখাই মংলা বন্দরের এরিয়া। সকাল হয়েছে কিন্তু সূর্য এখনো কুয়াশার কারণে আসলে খুব ভালো দেখা যাচ্ছে না। তারপরও মংলা বন্দরের পাশ দিয়ে আমরা যাচ্ছি, সেই জায়গাটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সুন্দরবন যাত্রার প্রথম দিন। আমরা এই মুহূর্তে যাচ্ছি আন্দারমানি।
আন্দারমানিকে আমরা নামবো, সেখানে ট্রেল ধরে আমরা বিভিন্ন জায়গায় যাব এবং প্রকৃতিকে অবলোকন করার চেষ্টা করব। পাশাপাশি আমরা জানি না আসলে ওয়াইল্ড লাইফ কতটুকু দেখতে পারবো, তবে সেখানে আমাদের যদি ভাগ্য ভালো হয় আমরা কিছু ওয়াইল্ড লাইফ হয়তো দেখতে পাবো। আমরা যাওয়ার পথে একটি জেলে পল্লী দেখতে পাচ্ছি। আসলে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার মানুষের জীবন কত কষ্টের। তাদের বাড়িঘর গুলো দেখলে আপনারা বুঝতে, জরাজীর্ণ বাড়িঘর, এবং এই বাড়িঘর আসলে এখানে এটা একটা সাইক্লোন প্রবণ এরিয়া। তো এখানে সাইক্লোন হলে আসলে তারা কোথায় যায় এবং কিভাবে থাকে সেটা আপনারা তাদের বাড়িঘরগুলো দেখলে বুঝতে পারবেন। তারপরও এই সুন্দরবন আমরা আপনাদেরকে একটু দেখাই। এপাশেই কিন্তু সুন্দরবন। এই সুন্দরবনই আসলে তাদেরকে সুন্দরবন তার নিজের বুক দিয়ে এই মানুষগুলোকে আগলে রাখে, তাদের জীবন জীবিকা সাইক্লোন থেকে তাদেরকে রক্ষা করে থাকে। তো এই মানুষগুলো জীবনের যে কষ্ট, তারা এই কষ্টগুলো নিয়েই পথ চলে এবং প্রতিদিন বেঁচে থাকার তারা স্বপ্ন দেখে। আমরা এখন সুন্দরবনের সেনা নদীর মাছ দিয়ে যাচ্ছি। এই নদীতে একবার ট্যাঙ্কার ডুবি হয়েছিল, তখন ব্যাপক দূষণ হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই দূষণ কাটিয়ে উঠে সেনা নদী আবার তার নিজস্ব রূপে ফিরেছে। আমি আপনাদেরকে একটু দেখাই যে সুন্দরবন আসলেই কত সুন্দর। চারপাশটা দেখাই। এপাশ অনেক পর্যটকই যাচ্ছেন। আমরা আজকে আসার সময় প্রচুর জাহাজ দেখেছি। তো আশা করব এই শালা নদী তার সমহিমায় থাকবে এবং এই শালা নদীতে আর দূষণ হবে না, আর জাহাজ ডুবি হবে না, এটাই আমাদের কামনা থাকবে। এটা সুন্দরী গাছ, ঠিক আছে, এটা সুন্দরী। এদিকে সব সুন্দরী বাগান। আমরা এখন এসেছি আন্দারমানিকে। আমরা এখন ট্রেল ধরে হাঁটছি। বিভিন্ন রকমের গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে শ্বাসমূল, ঠেসমূল, কিছু হরিণের পায়ের চিহ্ন ছাপও দেখা যাচ্ছে। আমরা ট্রেল ধরে হাঁটছি। সামনে জাহিদ একটু আমাদেরকে চেহারাটা দেখাও। ভাবি একটু চেহারাটা দেখান। জারিফ কোথায়? আমাদের বস কই? বস আমার মেয়ে ইনায়ার মা। সুন্দরবন আসলে জোয়ার ভাটার এলাকা। এখানে একটা সময় জোয়ারের সময় পানি ঢোকে, আবার ভাটার সময় পানি নেমে যায়। সেটাই আমরা একটু দেখতে পাচ্ছি এই জায়গাটায়।
আন্দারমানিকের আমাদের দেখা শেষ। এখানে আমরা একটু ট্রেল ধরে ধরে ঘুরে দেখলাম। এখন আমরা জাহাজে ফিরে যাব। আজকে আমাদের একটাই প্লেস ছিল, কালকে আমাদের একটা অনেকগুলো প্লেসে আমরা যাব। তো আজকের মতো আমাদের প্রথম পর্বের প্রথম দিনের ভিডিও এখানেই শেষ করছি। সবাই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।